আপনি একজন চোরকে জিজ্ঞাসা করেন, সেও বলবো সেও জান্নাতে যেতে চায়। একজন ডাকাতকে জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। একজন নামাজিকে বলুন, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। বেনামাজি সেও জান্নাতে যেতে চায়। তাহলে কে জান্নাতে যেতে চায় না বলেন? সকলেই যেতে চায়, কিন্তু প্রত্যেকেই কি আমল জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত আমল আমরা করতে পারতেছি, অথবা আগ্রহ প্রকাশ করি কিনা যে সত্যিকার অর্থে আমি যে জান্নাতে যেতে চাই, আমার যে জান্নাতি কাজগুলো করা দরকার, আল্লাহ তাআলার পথের কাজগুলো আমাকে করা দরকার, সত্য পথের কাজগুলো আমাকে করা দরকার, এটাকে আমি কোনো সময় ভেবেছি অথবা করা শুরু করেছি কিনা। আজকে থেকেই আমাকে এই চান্সটা হতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত এই চান্স না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কীভাবে শুধু আশা করলেই হয় বলেন তো? আমাকে তো আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমল শিখিয়েছেন যে কী কী কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা, কী কী কাজগুলো না করলে তুমি জাহান্নামে চলে যাবা। এগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমি কেন করছি না বলেন তো প্রিয় ভাই? কেন আমরা এই কাজগুলির ব্যাপারে অত্যন্ত অবহেলা প্রদর্শন কেন করছি? আমি কি আল্লাহ তাআলা জান্নাতে যেতে চাই না? আমি বলতেছি মুখে একটা, কিন্তু কাজে কর্মে আরেকটা কেন? মুখে বলতেছি জান্নাতে যেতে চাই, তাহলে কাজ করতে কি কিসে আপনাকে বাধা দিচ্ছে? আল্লাহ তাআলা তো আপনাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। যে মানুষ কিসে তোমাকে বাধা দেয়, কিসে বাধা দিচ্ছে যে রবের পথে চলতে, রবের পথে আমল করতে, কে কিসে তোমাকে বাধা দিচ্ছে? কিন্তু বলেন তো আমরা কিসের নেশায় এগুলো আমরা করছি? আমরা বুঝতে পারছি যে একটা নেশা আমাদের চরমভাবে পেয়ে বসেছে, সেটা হলো এই পৃথিবীর চাকচিক্য, পৃথিবীর জাকজমক, পৃথিবীর ভোগ বিলাস আমাকে চেপে বসে আছে। আমার আশা আকাঙ্ক্ষা সব এই পৃথিবীকে কেন্দ্র করে। এজন্য আমি পরকালের কাজগুলো আমি করতে পারছি না, সত্যপথের কাজগুলো আমি করতে পারছি না। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো আমাকে করা দরকার, সেটা আমি করছি না। আমাকে এটা উপলব্ধি করার এখনই সময়, এখনই আমার বোঝার সময় হয়েছে। আর চুপ করে বসে থাকলে হবে না। এখনই আমাকে শয়তান যে আমার উপরে ঘাপটি মেরে বসে আছে, শয়তানকে এখনই দূরে ঠেলে দিতে হবে। পৃথিবীর প্রতি এত নেশা আমাদের কেন হয়ে গেল বলেন তো? এই পৃথিবীতে কেউ সারা জীবন চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারবে? নিশ্চয়ই নয়। পাপী তাপী কেউ পারবে না। ভালো মানুষ হোক অথবা মন্দ মানুষ হোক, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষকে নির্ধারিত একটা সময় শেষ করে তাকে এখান থেকে চলে যেতে হবে। এটাই রুলস। আল্লাহ তাআলা এভাবেই সিস্টেম করে পাঠিয়েছেন। তাহলে আমি কেন পৃথিবীতে লম্বা টাইম ব্যাপী থাকতে চাই? এজন্য তো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাননি যে আমাকে পৃথিবীতে 100 তলা বিল্ডিং করে যেতে হবে, 5 তলা বিল্ডিং করে যেতে হবে, বিশাল জায়গা সম্পত্তির মালিক আমাকে হতে হবে, অনেক বেশি ইন্ডাস্ট্রি আমাকে করতে হবে, অনেক বেশি নাম যশ আমাকে কুড়াতে হবে। এজন্য তো আল্লাহ তাআলা আমাকে পাঠাননি। আল্লাহ তাআলা বলেছেন যে কেন আমাকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাকে খলিফা করে পাঠানো হয়েছে। তাহলে আমি কি আল্লাহ তাআলার দেখানো পথের কাজগুলো আমি করতে পারছি কিনা, আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে আহাল পরিবার পরিজনকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও। কিন্তু আমি ভোগ বিলাসে যদি মত্ত থাকি, আমি নিজেই তো জাহান্নাম থেকে বাঁচলাম না, আরেকজনকে বাঁচাবে কে? ওটাও তো আমারই দায়িত্ব ছিল। এই জন্য আমরা আসল চিন্তা চেতনা থেকে, আসল ফিলোসফি থেকে, আসল দর্শনের জায়গা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি। এটা আমাদের বুঝতে হবে যে আমার কি করা উচিত, আমাকে কেন পাঠিয়েছেন, আমি কোথায় ছিলাম, এখন আছি কোথায়, যাব আমি কোথায়। আমাকে স্টেশনগুলো ঠিক করতে হবে,
আমার প্রত্যেকটা কর্মপদ্ধতির লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করতে হবে, যে আমি কেন এসেছি, আমাকে কেন পাঠানো হয়েছে। আমি তো নিজ ইচ্ছায় আসতে পারিনি, আমার কন্ট্রোলে আমি চলছি না, আমাকে কেউ কন্ট্রোল করছেন। এ কন্ট্রোলার কে? একমাত্র আল্লাহ তাআলা। আমাকে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতে হবে। আমার নাম মুসলমান। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি যে মুসলমান, এটা কি সে প্রমাণ করবে? মুসলমান কি হয়? মুসলমান আত্মসমর্পণকারী হয়, সারেন্ডার সে করে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার হুকুম যেখানে চলে এসেছে সেখানে সারেন্ডার। আমার মনের যা চাওয়া সেটা আমি ফিল আপ করতে পারবো না। যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয় তাহলে আমার এটা ফিল আপ হবে। আল্লাহ তাআলার হুকুম যেখানে লঙ্ঘিত হচ্ছে, সীমা অতিক্রম করছে, সেখানে তো আমার মনের চাওয়াটা ফিল আপ করা উচিত নয়। তারপরে আমরা করতেছি। এটা কেন করতেছি? শয়তানের শক্তিটা আমার উপরে এতটা প্রবল, এতটা বেশি হয়ে গিয়েছে যে আমি শয়তানের সাথে পেরে উঠতে পারছি না। এই জন্য আমার যে রূহ রয়েছে, এটাকে আমার মোটা তাজা করতে হবে। কিভাবে করব? বেশি বেশি খেয়ে? নিশ্চয় নয়। রূহ মোটা তাজা হয় কিসে? রূহকে আপনি যখন কষ্ট দিতে থাকবেন, তখন এই রূহটা আপনার মোটা তাজা হবে, শক্তিশালী হবে। পৃথিবীর যত মহব্বত রয়েছে সবগুলোকে ভুলুণ্ঠিত করতে হবে, রূহ শক্তিশালী হবে। আর যদি পৃথিবীর যা চাওয়া রয়েছে সব ফিল আপ করেন, রূহ দুর্বল হয়ে যাবে। এই রূহ দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন না, ভালো কাজে এই রূহ চলবে না। কিন্তু এই রূহটাকে কষ্ট দিতে হবে। কিসের কষ্ট? যে এই রূহটা এই পৃথিবীর শয়তানের যে চাকচিক্যময় যে কাজগুলো রয়েছে, এগুলো বারবার করতে চাবে আপনার মনটা, ওটা করতে দেওয়া যাবে না। দেখবেন যে ধীরে ধীরে রূহ শক্তিশালী সুস্থ হয়ে যাবে। তখন আপনি আল্লাহ তাআলার পথের যত কাজ রয়েছে স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে করবেন। আপনি জিকির মনের আনন্দে করবেন, রোজা মনের আনন্দে রাখবেন, হজ মনের আনন্দে হজ করতে যাবেন, যাকাত মনের আনন্দে আপনি যাকাত দিবেন, নামাজ আদায় করবেন, নামাজ পড়তেই ভালো লাগবে, কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, মনটা প্রফুল্ল হয়ে যাবে। লম্বা সময় নিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত মন থেকে হৃদয়গ্রাহীভাবে করতে মন চাবে। চিন্তা করেছেন, রূহ যদি সুস্থ হয়ে যায়, আপনার এই কাজগুলো সব আপনি করতে পারবেন। আপনি নিজেই বুঝবেন যে আপনার রূহ সুস্থ না অসুস্থ, আপনার নফস সুস্থ না অসুস্থ, আপনি নিজেই বুঝবেন। যখন বুঝবেন যে এই রূহটা ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে চায়, ভালো কাজগুলো বেশি বেশি করে, তখনই বুঝবেন যে রূহ আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনি আল্লাহ তাআলা বন্ধু হিসেবে পরিগণিত হয়ে যাবেন। আর যখন আমরা বুঝবো যে আমার দ্বারা শুধু মন্দ কাজই বেশি প্রকাশ হচ্ছে, আমি শুধু মানুষ অন্যায় করতে ভালোবাসি, ফুল টাইম আমি পৃথিবীকে কেন্দ্র করে চিন্তা করি, আল্লাহ তাআলার কথা একবারও মনে পড়ে না, সত্য কথা বলতে চাই না, মিথ্যার সাথে সব সময় লেগে থাকতে চাই, দুনিয়ার লোভ লালসা চাকচিক্য আনন্দ উল্লাস আপনার বেশি বেশি ভালো লাগে, তখন বুঝতে হবে রূহ দুর্বল হয়ে যাচ্ছে, রূহ ভীষণভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তখনই আপনাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক না করেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। এই জন্য আমাদেরকে আমাদের রূহটাকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ তাআলার নেকির কাজগুলো বেশি বেশি করা এখনই শুরু করতে হবে। মন খুলে প্রাণ ভরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। সংকীর্ণ মন নিয়ে ইবাদত বন্দেগী করা যায় না, আনন্দ পাবেন না, তৃপ্তি পাবেন না, লম্বা সময় ব্যাপী আল্লাহ তাআলার কাজে আপনার মন সায় দিবে না। এই জন্য আমার অন্তরটাকে সুস্থ করার জন্য, রূহটাকে সুস্থ করার জন্য, নফসটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলার কাজে বেশি বেশি সময় দিতে হবে। আর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যে মানুষগুলো রয়েছে, নেক আমল যারা বেশি বেশি করে, এমন মানুষদেরকে আমাদের বন্ধু বানাতে হবে। তাহলে দেখব যে আমরা ধীরে ধীরে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যেন আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করে নেন।